আমি শিখবো না কো হাট্টিমা টিমটি। কি বলো? মা গো আমি শিখবো না কো হাট্টিমা টিমটি। শিখবো আমি মাদ্রাসা ফাইজুল উলুমে গিয়ে আলিফ লাম মিম। মা গো আমি শিখবো না কো হাট্টিমা টিমটিম। মা গো আমি শিখবো না কো জ্যাক এন্ড জিল। শিখবো আমি ফাইজুল উলুম মাদ্রাসাতে আলিফ লাম মিম। প্রতি অক্ষরে 10টি নেকি, কটা নেকি? এ বললে কটা নেকি? জোরে বলো। এ বললে কটা বলো? বলছে 10টা। ও বললে কটা বলো? ওরে বোকা, পৃথিবীর কোন শিক্ষা স্টাডিতে নেকি পাবে না। পৃথিবীতে 1 নম্বর শিক্ষা কুরআন, অন্য কিছু না। ছোট বেলায় ছেলে বাপজি শুনলেন যে এখনো সামান্য হলো না, যে নিজের পোশাক আশাক ঠিকভাবে পরতে শিখলো না, ফাইজুল উলুম মাদ্রাসাতে গিয়ে বলবে আলিফ লাম মিম। আমলনামায় 30টি নেকি অটোমেটিক লেখা হবে, কেউ নিতে পাবে না। কোনটা দামি বলো? কোন শিক্ষা দামি বলো? বলো কোরআনের শিক্ষা। ওরে বোকা, এটা কালিমুল্লাহর কথা না, এটা হলো মদিনাওয়ালার কথা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। পৃথিবীতে শ্রেষ্ঠ হলো তারা কোরআন শেখে যারা, অপরকে শেখাই যারা। আমরা বসে আছি কারা? কাউকে তো আমি চিনি না, বলবো না। ভেবে নেন আমি দামি কি হতে পারলাম? হ্যাঁ, এ বাপজি শুনাল্লাহ, কোরআন যার জিন্দেগিতে থাকবে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে হিদায়াতের মতন বড় দৌলত তাকে নসিব করবে। বলে হুজুর, কোরআন বাপজি কোরআন মানুষকে হিদায়াত দেয়। কোরআন কি দেয় মানুষকে? জোরে বলেন। কোরআন মানুষকে সঠিক রাস্তা দেখায়, কোরআন মানুষকে অন্ধকার থেকে আলো দেখায়। কেন? আল্লাহ বাপজি শুনাল্লাহ, কোরআন হলো আল্লাহর কথা। কোরআন এটা একটা নূর। কোরআন কি? কোরআন নূর, আলো, জ্যোতি। যার সিনায় থাকবে আল্লাহ পাক তাকে আলোময় জ্যোতি করে দেবে। এ বাপজি শুনাল্লাহ, নওজোয়ান তরুণেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলে নাম শুনেছে, হ্যাঁ না বলেন? এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্মের পূর্বে যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আবু জেহেল একটা বন্ধ কামরার ভিতরে মিটিং করছে যে কিভাবে মদিনাওয়ালাকে কষ্ট দেওয়া যায়, কিভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করা যায়। হঠাৎ করে দরজা বন্ধ, স্পেশাল কামরা, একজন মুরব্বি জুব্বা পরিহিত অবস্থায়, মাথায় পাগড়ি টুপি পরিহিত অবস্থায় বলছে, আমাকে একটু সুযোগ করে দাও, তোমাদের এই মজলিসে আমার বসা জরুরি আছে। আবু জেহেল বলছে, কে তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। বলছে, চিনতে হবে না, তোমরা যে মিটিং করছো যার বিষয়ে আমি তোমাদের সহযোগিতা করব, আমি তোমাতে খারাপ বুদ্ধি দেব না। বাপজি শুনাল্লাহ, আবু জেহেল মিটিং করছে আমার নবীকে নাউজুবিল্লাহ শহীদ করার জন্য। কে আমিনার লালকে
গর্দান কাটতে পারবে। এমত অবস্থায় খাত্তাবের বেটা ওমরের এন্ট্রি হয়। খাত্তাবের বেটা ওমরকে বলে, খাত্তাবের বেটা ওমর দাঁড়িয়ে যায়, বলে আমি এটা করার জন্য রাজি আছি। আবু জেহেল বলল, খাত্তাবের বেটা ওমর, আমার বিশ্বাস এই মক্কার জমিনে এটা তুমি ছাড়া দ্বিতীয় কেউ পারবে না। তবে শুনে রেখে দাও, তুমি যদি এটা করতে পারো, আরবের 100 দামি উট আমি তোমাকে দেব। হযরত ওমর বলতে লাগলেন, খাত্তাবের বেটা ওমর বলতে লাগলেন, আপনি উট করতে শুরু করুন, আপনার উট গোনা শেষ হবে না, তার মধ্যে আমি এই কাজটা করে দেখাবো। মুরব্বি যে সেজে এসেছিল সে বলছে, হ্যাঁ তুমি এটা পারবে। মুরব্বির নাম কি? মুরব্বির নাম কি বলেন? শয়তান। লাগে না কোনো কি বলেন জি পাসপোর্ট, কোনো প্যান কার্ড, আধার কার্ড, এসআর ফর্ম, এর কিছু লাগে কি? এই শয়তানে কি আছে? পাসপোর্ট, প্যান কার্ড, আধার কার্ড কোনটা আছে? এসআর ফর্ম নেই, কিচ্ছু নাই। বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, ওর টার্গেট হলো ঈমান নিয়ে যেন কেউ যেতে না পারে। হযরত ওমরে ফারুক নাঙ্গা তলোয়ার, খোলা তরোয়ার নিয়ে বার হয়েছেন। প্রতিমধ্যে একজন সাহাবীর সঙ্গে দেখা, বলছে ওমর কোথায় যাচ্ছ বলো? তো সঙ্গে সঙ্গে খাত্তাবের বেটা ওমর বলে, নাউজুবিল্লাহ, মদিনাওয়ালা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার মুবারক আমি কাটতে যাচ্ছি। বলে নাউজুবিল্লাহ। বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, সঙ্গে সঙ্গে সাহাবী বলতে লাগলো, তুমি আগে যার মাথা মুবারক কাটতে যাচ্ছ, তার মাথাটা না কেটে নিজের বাড়িতে খবর না, তোমার বোন ইসলামের ছায়া তলে এসে গেছে। এ বাপজি সোনার লালেরা, ওমর যখন শুনলেন, চেহারাটা একেবারে লাল হয়ে গেল। খোলা তরবারি নিয়ে ওমর বোনের বাড়িতে গেল। বোনের বাড়িতে গিয়ে দরজার আওয়াজ দিচ্ছে। কিসের আওয়াজ? দরজার আওয়াজ। দরজার আওয়াজ দিয়ে ওমর বলে, আপনি বেগন সে बोले उमर ए तो बता क्या करती थी। কথা শুনেন আপনারা? কে বলেছিল কথাটা? হয়তো ওমর। এবার শোনেন, আপনার তো বদল প্রিয় মানুষ, কি বলেন যে আমার এই ফাটা গলা, কি বলেন জি ভাড় গলা কি করব? এখন যে যেটা চাই সেটা দিতে হয়, কি বলেন জি? কেউ চাই কি? কেউ ফিরাতে চাই না। এখন যা আছে তাই চালাই চেষ্টা করি নাকি? এ আপনাদের অসুবিধা হচ্ছে কি? 2-10 মিনিট যদি বায়ান হয় কোনো অসুবিধা আছে কি? হবে ইনশাআল্লাহ। अपनी बगन से बोले उमर ए तो बता क्या करती थी मेरे आने से पहले चुपके चुपके क्या पढ़ती थी। अपनी बगन से बोले उमर ए तो बता क्या करती थी मेरे आने से पहले चुपके चुपके क्या पढ़ती थी। बहन ने जब कुरान पढ़ा सुन के कलाम पाक खुदा दिल ये उमर का बोल उठा ला इलाहा इल्लल्लाह। जोर जोर हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। ओ जो बिलाले हबशी है सरवर दे का प्यारा है दुनिया के हर आशिक की आंखों के वो तारा है। চিল্লা হবে না সুবহানাল্লাহ? একবার তাকবীর হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। মাদ্রাসা ফাইজুল উলুম বলেন জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। वो जो बिलाले हबशी है सरवर दी का प्यारा है दुनिया के हर आशिक की आंखों के वो तारा है। वो जो बिलाले हबशी है सरवर दी का प्यारा है दुनिया के हर आशिक की आंखों के वो तारा है।
जुल्म हुए कितने उन पर, सीने पे रखा पत्थर, फिर भी लब पर जारी था ला इलाहा इल्लल्लाह। कलमा जोर जोर হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি, জোরে জোরে সবাই, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা इल्लल्लाह। मेरे नबी के गुलामों का रुतबा बड़ा है, शान बड़ी। চিল্লো হবে না, চিল্লো হবে না, একবার সকলে মিলে বলতে পারলেন না সুবহানাল্লাহ। এই বাপজি সোনাল্লাহ, আমাদের আল্লাহ পাক একটা শান দিয়েছে না দেয় নাই, ইজ্জত দিয়েছে না দেয় নাই। সমস্ত নবীর কওমরা এসেছে আগে, কিন্তু জান্নাতে যাবে সর্বপ্রথম এই নবীর উম্মত আগে। বলেন সুবহানাল্লাহ। চিল্লি বলতে পারলেন না সুবহানাল্লাহ? একবার তাকবীর দেন, নারে তাকবীর, नारे तकबीर। मेरे नबी के गुलामों का रुतबा बड़ा है, शान बड़ी, चाहे गौ से आज़म हो या हो दाता हुजवेरी। मेरे नबी के गुलामों का रुतबा बड़ा है, शान बड़ी, चाहे गौ से आज़म हो या हो दाता हुजवेरी। याद नहीं तुम्हें ओ मंजर, याद नहीं तुम्हें ओ मंजर, ख्वाजा ने जब खुद चलकर 90 लाखों को पढ़ाया ला इलाहा इल्लल्लाह। जोरे जोरे ला इलाहा इल्लल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मेरे मौला मेरे खुदा, तू ही खालिक अर्ज़ व समा, तू ही मालिक रोज़ जज़ा, मैं हूँ सरापा जुर्म खता। मेरे मौला मेरे खुदा, तू ही खालिक अर्ज़ व समा, तू ही मालिक रोज़ जज़ा, मैं हूँ सरापा जुर्म खता। फिर भी तुझसे ये है दुआ, वक्त नज़ा जब आए मेरा लब पे, ए हो बस एक सदा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। যে কতটা বলতে গিয়ে আমি এই গজলটা আপনাকে শোনালাম, আপনারা কি বেজার হলেন? বাবজি সোনালালের নওজোয়ান তরুণেরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন যখন তার বোনের বাড়ি ফাতিমার কাছে পৌঁছে গেছেন, দরজায় আওয়াজ দিচ্ছেন, দরজায় আওয়াজ দিয়ে বললেন, ফাতিমা, যেটা শুনেছি ওটা অরিজিনাল কিনা? যখন ওমর আওয়াজ দিল, এই যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আমার সুদামণি মা বোনেরা, এমত অবস্থায় যিনি কোরআন শিক্ষা দিচ্ছিল তার নাম ছিল হযরতে খাব্বাব। হযরতে খাব্বাব ওমরের কথা শুনে, ওমরের আওয়াজ শুনে সাইড হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার বোন ফাতিমা দরজাটা ওপেন করলো। দরজা ওপেন করার পরে বলছে, ফাতিমা, যেটা শুনেছি ওটা অরিজিনাল কিনা? যেমনি বলেছে ভাই, হ্যাঁ ওটা অরিজিনাল। যুবকেরা, নওজোয়ান তরুণেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফাতিমার স্বামীকে শুনে রেখে দেন, নিজের বোনাইকে মারতে শুরু করলো। মারতে মারতে রক্তাক্ত করে ফেললো, বেহুশ হয়ে গেল। নিজ বোন ফাতিমাকেও মারলো। ফাতিমাকে বলছে, ফাতিমা, যে কিতাবটা তুমি পড়ছো
পড়ছিলে ওই কিতাবটা আমাকে দেখাও। বলছে না না না, ওই কিতাব পড়তে গেলে পাক হতে হবে, না পাক অবস্থায় স্পর্শ করা যাবে না। দেখবেন আমরা যারা কোরআন পড়ি, প্রতিটা কোরআনের উপরে একটা আয়াত লেখা থাকে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এ বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, নাপাক অবস্থায় স্পর্শ করা যাবে। জোরে বলেন, পৃথিবীতে কোন কিতাব পড়তে গেলে ওযু করতে হয়? আদর্শ লিপি না ইংরেজি গ্রামার? কোনটা বলো? না খবরের কাগজ? এর কথা বলো না। এই খবরের কাগজ না আরবি গ্রামার না ও আ ক খ? কোনটায় ওযু লাগে? কোরআনে, কোরআন নাপাক অবস্থায় পড়া যাবে না। ফাতেমা মার কাছে রক্তাক্ত হয়েছে, নিজে ভাই ওমরকে কোরআন ধরতে দিল না। কিন্তু ওমরের ভিতরে একটা চেতনা ছিল যে আমাকে দেখতে হবে কি কিতাব শিক্ষা দিচ্ছিল। আজ যুবকেরা, নওজোয়ান তরুণেরা, ফাতেমা বলছে ভাই তোমার হাতে কিতাবটা দিতে পারি, যে কিতাবটা দেব ওটা পা, কিন্তু তুমি আমার ভাই আছো না পা, আগে তোমাকে পাক হতে হবে। ওমর বললে ঠিক আছে, পাক হতে গেলে কি করতে হবে বলো? বলে তোমাকে গোসল করতে হবে। কেন? তুমি একজন মুশরিক, তুমি গোসল জানো না, আমি তোমাকে পদ্ধতি বলে দিচ্ছি, অসুবিধা না। বোন ভাইকে গোসল শিখিয়ে দিচ্ছে, ভাইকে গোসল করিয়ে দিচ্ছে, আর এদিকে রবের কাছে দোয়া করছে, রব্বানা ভাইয়ের বাইরে পাক করে দিলাম আমি, অন্তরটা পাক করে দেবে তুমি। এই যুবকেরা, নওজোয়ান তরুণেরা, হযরত ওমর ফারুক একটু আরবি পড়তে জানতেন, আরবি ভালো বুঝতেন, আরবি মানে বুঝতেন। বলছে ফাতেমা দেরি করো না, যে কিতাবটা তুমি পড়ছিলে আমার হাতে দেবে কি? হ্যাঁ না না। ফাতেমা যখন হাতে দিলেন তখন ওমর পড়তে লাগলেন, أنزلنا عليك القرآن لتشقى। এ বাপজি সোনাল্লালেরা, ফাতেমা এবং ফাতেমার স্বামী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার বুনায়, তারা সূরা তাহা তিলাওয়াত করছিলেন, সূরা তাহা কোরআন শরীফ তিলাওয়াত করছিলেন। হযরত ওমর ফারুক যখন সূরা তাহা পড়তে লাগলো, ওমরের দিলটা নরম হয়ে গেল। সুবহানাল্লাহ। ওমরের দিল যখন নরম হলো, বলছে ফাতেমা আর দেরি করা যাবে না, মদিনাওয়ালার কাছে নিয়ে চলো, আমি ওমর দিলে আর শান্তি পাচ্ছি না, আগে আমাকে মদিনাওয়ালার কাছে নিয়ে চলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারে আরকামের ভিতরে আছেন, সাহাবারা দেখছেন কোন দুশমন আসে কিনা, ফলো রেখেছেন, খেয়াল রেখেছেন। হঠাৎ করে আল্লাহর নবী সাহাবারা বলতে থাকেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে যান এখান থেকে, খাত্তাবের বেটা ওমর আসছে, না জানি কি করে। আল্লাহর নবী বলছেন ঘাবড়াবে না, ওমরকে আমার কাছে আসতে দাও, ডিস্টার্ব করো না। ওমর যখন আল্লাহর নবীর সম্মুখে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে ইসলামের ছায়া তলে আমাকে আসার অনুমতি দিয়ে দেন, আমাকে ইসলামের কলমাটা পড়িয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের জন্য দারে আরকামের ভিতর আল্লাহর কাছে দোয়া করছো, রব্বানা হিশামের বেটা বাপজি সুনাল্লালেরা, খাত্তাবের বেটা ওমরকে তুমি হিদায়াত দাও, ইসলামের ছায়া তলে আসার তাকে সুযোগ করে দাও। আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহ পাক দোয়া কবুল করে নিল। আবু জেহেল কম বক্তের নসিব হলো না, ওই জন্য আবু জেহেল হিদায়াত পেল না। ওমরের দিল নরম হলো কোরআন দেখে। বাপজি সুনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করে নবীর হাতে হাত দিয়ে, ওদিন কদিন মুসলিমদের সংখ্যা ছিল 40 জন। বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে
ইসলাম কিছু গোপন হবে না, সব কিছু ওপেন হবে, গোপন কিছু হবে না। যে উমর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার মোবারক কাটার জন্য খোলা তরোয়ার নিয়ে বার হয়েছিল, ওই উমর নবীর যারা বিরোধী ছিল তাদের জন্য একাই সেদিন দাঁড়িয়েছিল। আল্লাহ বন্ধু